কিসের বর্ডার ক্রস ভাই? গরু দেখলে ভালো জাতের গরু হলে বর্ডার ক্রস ইন্ডিয়া থেকে গরু আসে। এই জাতটা দেখেন, এর উপরে কি কোনো কোয়ালিটি হয়? এরকম কোয়ালিটি গরু কারো কাছে আছে? যদি এরকম কোয়ালিটি কারো কাছে থাকে আমাকে বলবেন, আমি আপনার বাসা থেকে টাকা দিয়ে নিয়ে চলে আসবো। ঠিক আছে? বর্ডার ক্রস বলে মানুষ আমাদের দেশটা পাগল করে দিছে। ইন্ডিয়া থেকে কোন গরু আসে? কিসের গরু আসে ইন্ডিয়া থেকে? দেশের গরু দেশে থেকে নিয়ে আসি, সেই গরু আপনাদের ইন্ডিয়ান বলে চালাই দিচ্ছেন। আর ইন্ডিয়ান শুনলে আপনারা 10,000 20,000 বেশি দিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মূলত এগুলো বাংলাদেশের, সব বাংলাদেশের গরু, যেগুলো একটু ভালো কোয়ালিটি হয় আপনারা ইন্ডিয়া বলে পাগল করে দেন। ইন্ডিয়ার গরু দুধ হয়, বাংলাদেশের গরু দুধ হয় না। মানে এমন একটা মেন্টালিটি তৈরি করে দিয়েছে আমাদের ব্যবসায়ী সমাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু হইলে ইন্ডিয়া থেকে কোনো গরুই আসে না। যে ইন্ডিয়ান গরু বলবে তাকে বলবেন আপনি কাস্টম পেপার দেখান, কি কি ডকুমেন্ট আছে দেখান, আপনার যে এলাকা থেকে গরু নিয়েছেন চালান দেখান, গাড়ির ভাড়া করে নিয়ে আসেন গাড়ি কাগজ দেখান। ইন্ডিয়ান মারাইছে সব এখন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। তবে আপনার খামারে এসে আরো ভালো লাগছে, মানে খুবই ভালো ভালো গরু দেখতে পাচ্ছি, মানে সচরাচর যে ধরনের গরু আমরা দেখি না। আমি নিজেও কালেকশন করতে পারি না, মানুষ ছোট, ব্যবসার বয়স 4-5 বছর। একটা যে কোয়ালিটির গরুগুলা কালেকশন করছি ইনশাল্লাহ এর মধ্যে আমি পাই নাই। আর দর্শকরা এগুলা দেখলে হয়তো বুঝবে। ঠিক আছে, এখন দর্শকরা দাম দরের দিকে নিতে পারবে কিনা জানি না, কিন্তু গরুগুলো আসলে খুবই ভালো, আমার কাছেও ভালো লেগেছে। আসলে দর্শকরা এই যে সস্তা খুঁজতে যায় বস্তা ভরে নিবে, নেওয়ার পরে সেগুলোর থেকে ভালো কিছু পাবে না, তখন বলবে খামারে লস, পাবনা জেলা থেকে গরু কিনে লস, এই সেই নানান অজুহাত। এখন আমি 4 মাসে, আপনি 4 মাসের বাচ্চা কিনতেছেন 7 মাস 8 মাস বলে আপনার কাছে বিক্রি করতে, ক্যাশ অন ডেলিভারি আপনি যায় মানে নিয়ে যাচ্ছেন বাড়িতে 4টা 5টা লট নিয়ে চলে যাচ্ছেন 60,000 65,000 করে। তা আপনি ওইগুলো তো পর্যাপ্ত দুধই পায় নাই, ওই গরুগুলো তো আপনার পর্যাপ্ত দুধ পায় নাই। ওর হচ্ছে বাচ্চা দেওয়ার যে আমরা বলি জরান নারী, সে নারী তো শক্ত হয় নাই, ও দুধ দিবে কোথা থেকে? ও বাচ্চা ধারণ করবে কিভাবে? বলেন যে গরু রিজেক্ট হয়, রিজেক্ট কোথা থেকে হয়? এটা গরুর যদি ইউনিটি সিস্টেম পর্যাপ্ত দুধ না পাইলে বাচ্চা মানুষের যেমন হয় গরুর ক্ষেত্রেও ঠিক তাই। তোর তো ইউনিটি সিস্টেমটাই কম, ওর বিভিন্ন রোগ বালাই লেগেই থাকবে, ওর নারীটা চিকন হবে, ও বাচ্চা বারবার হিট আসবে, মিস হবে, বাচ্চা ধরবে না। আচ্ছা আচ্ছা, তো সাধারণত একটি বাচ্চাকে কত মাস দুধ খাওয়ালে এটা পড়বে? পক্ষে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস মিনিমাম। 6 থেকে 7 মাস দুধ খাওয়াইলে তার গ্রোথ সম্পর্কে বোঝা যাবে। 4-5 মাসের বাচ্চা আপনি কখনো কোয়ালিটি বুঝবেন না। তা আমাদের এলাকাতে মানে 99% গরু কেউ মায়ের রেকর্ড জানে না, ইভেন আমরাও জানি না। আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, মায়ের রেকর্ড কেউ সত্যি বলে না। যাদের থেকে সংগ্রহ তারা বললেও আমাদের বিশ্বাস হয় না, কারণ তারা যেসব আকাশচুম্বী রেকর্ড বলে। তো যারা বিক্রি করে আমাদের এখানে এসে তারাও সেম কাজই করে। তো মায়ের রেকর্ড না দেখে গরু দেখবেন। একটা দুধের বাচ্চা 4-5 মাস দুধ খাইলে, 4 মাসের একটা বাচ্চা দুধ খাইলে স্বাস্থ্য ভালো হলো, ওটা 7 মাস বলে চালাই দিচ্ছে। এখন না দোষ নজর 3 মাস পরেও তো দুধের নেশা কাটার পরে কি হবে বলেন? তো এই যে ভুলগুলো আপনারা করেন, এই ভুলগুলোর কারণেই তো আপনাদের লসের সম্মুখীন হন। ঠিক আছে, চেষ্টা করবেন সব সময় অন্তত পক্ষে 10 মাস প্লাস বাচ্চা কেনার, তাহলে আপনি গরু কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। চলো মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ এবং খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের বাচ্চা এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এর উপরে কোয়ালিটির গরু আমার মানে ব্যবসার বয়সে আমি কখনো পাই নাই। এতটা কোয়ালিটিফুল একটা গরু, কালার, বডি, মাথা দেখো, মাথাটা কতটা ছোট একটা মাথা, চোখের পাপড়ি সহ সাদা, কানগুলা 4 আঙ্গুল। আচ্ছা চামড়াটা দেখো, দেখো কতটা পাতলা, অনেক পাতলা চামড়া। ডাবল বডি কাকে বলে, কোয়ালিটি কাকে বলে, এটার মধ্যে A to Z আছে। ঠিক আছে, একটা ভালো বকনা কিনতে হলে কি কি বৈশিষ্ট্য দেখে আসলে কেনার দরকার? ভালো বকনার প্রথমত যে বৈশিষ্ট্যগুলা, মাথাটা থাকতে হবে ছোট, হ্যাঁ, কানটা থাকতে হবে ছোট এবং পশমে ভরা। আচ্ছা, ঠিক আছে, চামড়াটা হইতে হবে পাতলা, চামড়াটাও পাতলা আছে দর্শক, চামড়াটা হইতে হবে পাতলা। এই যে মাজাটা হবে ভারী, এই যে ভি শেপটা, যত ভারী মাজা হোক ভি শেপটা স্পষ্ট থাকবে। এটা থাই, যত গ্রোথ হোক এখানে কোনো মাংস থাকা যাবে না। ল্যাঞ্জাটা থাকতে হবে হাঁটুর উপরে। ঠিক আছে, ল্যাঞ্জাটা দেখো হাঁটুর উপরে, 4টা পা থাকতে হবে এরকম মোটা এবং স্ট্রেট। আর মাজার উপরে যতটা চওড়া হবে সেটা তত ভালো কোয়ালিটি একটা গরু, দুধের গাভী হবে। এটা যত মাজা চওড়া হবে বাচ্চা দিতে সামনের দিকে চিকন এবং পেছনের দিকে দেখতে পাচ্ছেন দর্শক অনেক ওশার, অনেক ভারী মাজা, ভারী মজার একটা গরু। এটার বাট 4টা দেখাও দর্শকদের, কত বড় বড় 4টা। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নিপুলগুলো, মাশাআল্লাহ এখনই মনে হচ্ছে একটা প্রেগন্যান্ট বকনা। হ্যাঁ, প্রেগন্যান্ট বকনা, 4টা বাট কত দূরে দূরে। এবার যদি তোমাকে আমি ওলানের জায়গাটা দেখাই, এপাশ থেকে
দেখতে পাচ্ছেন অমায়িক একটি গরু, আসলে দেখলেই কিন্তু ভালো লাগে। মায়ায় পড়ার মতো একটা গরু। গরুটা খোলা দিয়ে থাকে, মানে খোলা থাকলেও কিছু বলবে না, চামড়া এখান থেকে ধরবে, চামড়া পাতলা, ওলানে হাত দিবা কিচ্ছু বলবে না। এটা ওলানের জায়গাটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কতটা পাতলা, অনেক ঠিক আছে? পাতলা দর্শক। আরে এর উপরে কোয়ালিটি আমার ব্যবসার বয়সে আমি এখনো পাই নাই। যেমন কোয়ালিটি তেমন স্বাদনা, তেমন তার কালার গ্রোথ। বয়সটা কেমন আছে এটা? এটার বয়স আছে 10 মাস। এগুলাকে আমাদের এখানে 12-14 মাস বলে চালানো যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেহেতু গ্রোথটা আসছে 10 মাস হ্যাঁ। অনুযায়ী খুবই ভালো গ্রোথ আসছে বাচ্চাটির, হ্যাঁ দেখতে পাচ্ছেন। মানে কি বলবো, এরকম গরু পায় না। অনেকে 30 লিটার দুধের গরুর বক্তব্য দেয়, ঠিক আছে? তো 30-35 লিটার দুধ কোথা থেকে হয়, তো এগুলো তো আসলে জানে না। যে কোনো গরু তো আর 30-35 লিটার দুধ হবে না। আচ্ছা আচ্ছা, এটা ভালো মানের গরু নিতে হলে ভালো গরু কিনলে তার থেকেই দুধ আশা করা যায়, ঠিক আছে? দামটা রাখছেন কত এটা? এটার দাম 1,27,000 টাকা ফিক্স রেট। 1,27,000 অনেকে বলবে এটার দামটা একটু বেশি হয়ে যাচ্ছে ভাই, তো যার কাছে এরকম একটা গরু আছে আমাকে বলবেন, আমি আপনার বাসায় টাকা দিয়ে নিয়ে চলে আসবো। যদি এই গ্রোথ এই কোয়ালিটির গরু একটা দেখাতে পারে। কোয়ালিটির উপরে দাম সাদা হয়। না, এটা ব্রাউন কালার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে সাদার মধ্যে ব্রাউন কালার হয়ে গেছে আর কি। তুমি যদি কাছে নিয়ে আসো তাও দেখতে পাবে এটা একটা ব্রাউন কালার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আসলে আমি ফিক্সড রেটে বিক্রি করি, দর্শকরা জানে। এখানে আর সেরকম আলোচনার আসলে সুযোগ নাই। তাহলে এটার দামটা রাখছেন একদম ফিক্স? একদম ফিক্স 1,27,000 টাকা। 1,27,000 টাকা এরকম হলে? গরু ভাই পাই নাই মামা, আমি বিগত 4-5 বছরের মধ্যে এরকম কোয়ালিটির গরু পাই নাই। আচ্ছা আচ্ছা, জাত মানের দিক দিয়ে শ্রেষ্ঠ, সর্বোচ্চ কোয়ালিটি আর কি। আচ্ছা। এর যে বডি গ্রোথ মাঝে এগুলা 1 লাখ 1.5 লাখ করে দাম চাওয়ার জায়গা আছে। যে কোয়ালিটি চিনে সে নিতে পারবে। অনেকে বাজে মন্তব্য করবে, কিছু লোক আছে বাজে মন্তব্য করে, দামের উপরে বাজে মন্তব্য করবে। তাকে বলবো তার কাছে যদি এরকম থাকে ভাই, বাজে মন্তব্য না করে আমাকে এক পিস দেন, আমি যাই নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আর যারা সরজমিনে দেখলে যাচ্ছিলে- আরো ভালো লাগবে দর্শক হ্যাঁ, গরু। সরজমিনে আসলে ভিডিও দেখে বোঝা যাচ্ছে না আসলে গরুটা কেমন। সরাসরি যদি কেউ না দেখে বুঝতে পারবে না, ঠিক খুবই আছে? অমায়িক একটি গরু, খুবই ভালো যেমন একটা তার গ্রোথ, কোয়ালিটি, কালার কোনো দিক দিয়ে কোনো কমতি নাই। দেখো আচ্ছা, পাগুলা মোটা, বাটি খুর, সবগুলো দিয়ে স্কোয়ার। স্কোয়ার। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। হ্যাঁ, মামা, আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, খুবই গ্রোথফুল আরেকটি বাচ্চা এনেছেন। এই বাচ্চাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স আছে 10 মাস প্লাস, 11 মাসের মতো। এগুলো আসলে 12-13 মাস বলে বিক্রি হয়। এটার দেখো চামড়াটা কত পাতলা, সেম 1 নাম্বার ক্যাটাগরির মতো। এটা গ্রোথও ডাবল বডির একটা গরু। মাজাটা দেখো চওড়া, সেম ভি শেপটা স্পষ্ট। থায়ে দেখো মাংস নাই এত গ্রোথ। ল্যাঞ্চাটা দেখো হাঁটুর উপরে আছে। এর বাট 4টা দর্শকদের দেখাও, একদম গোলাপি কালার 4টা বাট, এবং কত দূরে দূরে 4টা বাট গোলাপি। তলাবারটাও দেখতে পাচ্ছেন 4টা মাশাআল্লাহ, বাট কত দূরে দূরে, ঠিক আছে? খুবই দারুণ। ওলানের শেপটা এখান থেকে নামছে। অনেক জায়গা হবে। ও ইনশাআল্লাহ এগুলা আসলে দুধের গরু হবে। বয়সটা কেমন আছে এটা? এটাও 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস বয়স। হ্যাঁ। সাধারণত কত মাস বয়স হলে এগুলো হিটে আসে? একটা গরু হিটে আসে তোমার 15 থেকে 16 মাস বয়সে। কিছু গরু একটু আগেও আসে, তো ফার্স্ট হিট সেকেন্ড হিট মিস দিতে হয় যদি অল্প বয়স আছে, কারণ একটা গরুর জন্য তো পর্যাপ্ত বয়সের প্রয়োজন আছে। যেমন আমাদের মানুষ দিয়েই বোঝায়, একটা প্রাপ্ত বয়স্ক মেয়েকে যদি বিয়ে দেন 14-15 বছর বয়সে, তার যদি বাচ্চা হয়, সে বাচ্চাটাও পুষ্ট হয় না, মাটাও কিন্তু ঠিক থাকে না, অসুস্থ হয়ে যায়। ঠিক গরুর ক্ষেত্রেও ঠিক তাই। এর একটা প্রাপ্ত বয়স্ক হলে এর একটা প্রাপ্ত বডির প্রয়োজন আছে। এই বডিতে যদি আপনি বাচ্চা ধরেন, ও কতটুকু বাচ্চা হবে, আর এই শরীরের অবস্থাটা কি হবে? এটা তো একটা বডি হইতে হবে বাচ্চা নেওয়ার মতো। তো এটার দামটা কেমন রাখছেন? এটার দাম 1,07,000 টাকা ফিক্সড। 1,07,000? হ্যাঁ, আচ্ছা, ফিক্স দাম। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে শুধু সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে? বুকিং দিবে, হ্যাঁ। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ মামা, আমরা এই পাশে সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ আরেকটি গরু দেখতে পাচ্ছি, সাদা কালো প্রিন্টের। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের? কি জাতের গরু এটা? ফিজিয়ান। এটার বয়স 12 থেকে 13 মাস, একদম রেডি টাইপের। এখন অনেকে আবার রেডি বিক্রি করে, যেগুলো বারবার হিট আসে মিস করে, অনেক বড় বড় বডি, সেগুলাকে রেডি বলে বিক্রি করে। আসলে ওইগুলা রিজেক্ট গরু, ওইগুলাকে রেডি বলা যাবে না। রেডি বলতে হবে যেগুলো 12 মাস প্লাস সেগুলা। এগুলো এখনো হিটে আসে না, 1 থেকে 2 মাস লালন পালন করলে হিটে আসবে, এগুলাকে আমরা রেডি বলবো। আচ্ছা, এগুলো কোন দর্শক ভাই নিয়ে গিয়ে কৃমিনাশক করে লেবার টনিক করতে করতে হিটে চলে আসবে, ঠিক আছে? এটা দেখো চামড়াটা কতটা পাতলা। আচ্ছা আচ্ছা, অনেক চামড়া পাতলা দর্শক হ্যাঁ, দেখতে পাচ্ছি। অনেকে আবার দেখে আমাদের আবার ডানো প্রিন্ট বেরোয়েছে, ডানো জাত বেরোয়েছে, রানী শঙ্কর ডানো। বাংলাদেশে আমাদের দেশের যে অবস্থা, ঠিক আছে, তো এটা ডানো মানো না ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান মামা। এই দেখো 4টা বাট, কত দূরে দূরে 4টা বাট,
এবং চারটা বাটের সাইজ দেখাও দর্শকদের, আচ্ছা আচ্ছা জাস্ট সাইজ দেখাও, চারটা বাটের সাইজ এবং কত দূরে দূরে। আচ্ছা, নিপুলগুলো দেখতে প্রত্যেকটা পারবেন। গরু একদম সুস্থ সবল চঞ্চল প্রকৃতির, খুবই আচ্ছা। ভালো মানের একটা গরু। এখন এটা আমার জিনিস আশা করা আমি যায় ভালো বলবো 2 মাসের মধ্যে হিটে চলে হ্যাঁ আসবে। ইনশাআল্লাহ। আর এই দেখো সেম প্রথম গরুটার মতো একটা ভালো গরুর বৈশিষ্ট্য, যার থেকে নেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন, আপনাদের ঠকার জায়গা নেই। এই দেখে মাজার শেপটা কতটা চওড়া, আচ্ছা আচ্ছা, এই দেখো ভি শেপের হাড়গুলো একদম স্পষ্ট বের হয়ে আছে। এই যে বোঝা যাচ্ছে হ্যাঁ, দর্শক। থায়ে কোনো মাংস নাই, মাজাটা একদম স্ট্রেট হয়ে দেখো, ল্যাঞ্জাটা একদম সোজা নামছে, কোনো মাজা দাবা নাই। এই দেখো হাঁটুর উপরে ল্যাঞ্জা, ঠিক আছে। আচ্ছা পাগুলা মোটা এবং স্ট্রেট, এটা ভালো মানের গরুর বৈশিষ্ট্য, যা যা প্রয়োজন এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনি কালেকশন করবেন, আপনাদের লস হবে না। আচ্ছা, এবং কালারটাও দেখতে পাচ্ছেন, ও খুবই দারুণ খুবই একটি সুন্দর। এই কালার। জন্য তো বলতেছে যে ডানো পিন বের হইছে, এরকম একটু ভালো চক কালার হইলে বলে যেটা ডানো গরু, দাম 10,000 বেশি, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আর আমাদের যে এমন এলাকায় হয়ে গেছে সব গরু ইন্ডিয়া থেকে আসে, সব ইন্ডিয়ান গরু। দামটা এমন রাখছেন অবস্থা। কত এটার? এটার দাম রাখছে 1,12,000 টাকা। 1,12,000। হ্যাঁ, আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে নিতে পারবে, সিরিয়াল নাম্বার বলে বুক দিবে, বুক দিয়ে দিবে। দামটা একদম ফিক্সড, মোটামুটি ফিক্সড, সীমিত আর কি। যদি বলে যে ভাই 2,000 দেবো না, তাকে তো আর কিছু বলা মানে যায় না। এটাতে কিছুটা জায়গা রাখছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। হ্যাঁ, মোহাম্মদ সিরিয়াল নাম্বার 4 এবং সর্বশেষ, মাশাআল্লাহ খুবই দারুণ আরেকটি কালার কম্বিনেশনের বকনা আমরা দেখতে পাচ্ছি। এই বকনাটি সম্পর্কে একটু বলবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স 12 মাস। আমার প্রত্যেকটা গরু ডাবল বডি। আসলে আমাদের এলাকায় এখন যে বিজনেস হয়ে দাঁড়াইছে, 4 মাসের বাচ্চাকে 8 মাস বলে বিক্রি করে, কিন্তু দেখবেন ওর দুধের রেশ কাটলেও শরীর ভাঙে একদম অর্ধেক হয়ে গেছে, খালি হাড় আছে শরীর, আর কিচ্ছু নাই। আচ্ছা, ওইগুলো আপনারা কিনতে দেন 70-75 দিয়ে, 4 মাসের বাচ্চা। আর এগুলো একটা 12 মাসের বাচ্চা, আমি যদি বলি 1,05,000 টাকা, আপনি বলবেন ভাই দাম বেশি, ছোটটা 2টা নিব। তো ছোট 2টা নিয়ে আপনি দুধ পাবেন 2-4 কেজি, আর এটা যদি দুধ নাও দেয় তাও 10 কেজির উপরে দুধ দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে যে অবস্থা এখন ব্যবসার দাঁড়াইছে, দৌড়ে দৌড়ে আসে থাপা দেয় 15, তো 15 লিটার সব নাকি মায়ের দুধের রেকর্ড। তো আমাদের সবার কেনা গরু মায়ের দুধের রেকর্ড মানে লাখে একটা মিলে আর কি, যেটা সত্য কথা, আচ্ছা। মানে বলা পসিবলই না, ঠিক আছে। তবে গঠন প্রণালী দেখে আসলে দর্শকদের নিতে হবে, জাস্ট গরুর বৈশিষ্ট্য দেখে নিতে হবে। এটা যদি দেশের পেটের বাচ্চা, এর বডি এরকম আসবে না। এটা অবশ্যই হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা, এবং ভালো, ওর মায়ের বডিও যথেষ্ট ছিল জন্য ওর এরকম বডি হয়েছে, তা নাহলে এর বডি এরকম হতো না, এরকম গ্রোথ আসতো না, ঠিক আছে। এটার বয়সটা কেমন আছে? 12 মাস প্লাস আছে এটা। 12 মাস প্লাস বয়স হ্যাঁ। না? তাতে সাধারণত এটার কেমন সময় লাগতে এটা পারে? 2 মাস প্লাস সময় লাগবে। আচ্ছা আচ্ছা, 2 মাসের মতো সময় গেলে এগুলো হিটে চলে আসবে। হ্যাঁ, 2 মাসের মতো সময় গেলে এগুলো হিটে চলে আসবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথাটাও অনেক ছোট আছে, মাথা ছোট, কান ছোট, কান ভর্তি পশম, চামড়া দেখো কতটা পাতলা। সেই দেখো মাজায় হাত দিয়ে, অনেকে আবার দেখি মাজায় হাত দিয়ে তোমার স্ট্রেট করে। এই দেখো আমার হাত কোথায় আর মাজা কোথায়, দেখাও। আচ্ছা, 4টা নিপিল, অনেক দূরে দূরে 4টা বাট, দেখাও। প্রত্যেকটা গরু চঞ্চল প্রকৃতির গরু। দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এক থোক না ওলান। হ্যাঁ, আমরা একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন 4টা নিপল 4 জায়গায়, এবং কত অনেক বড় জায়গা বড়। আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রিন্টটা কত সুন্দর, একদম স্ট্রেট মাজার উপরে দেখো কতটা জায়গা। এই দেখো হাড় বের হয়ে আছে হিসেবে, এত গ্রোথফুল গরু, এই হাড়গুলা বের হয়ে থাকবে। থায়ে দেখো কোনো মাংস নাই, এখানে এত মাংস, এত গ্রোথ আলা গরু, এখানে মাংস নাই। ল্যাঞ্জাটা দেখো উঁচা করে আছে হাঁটুর উপরে। আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যেখান থেকে নেন। আপনারা বলেন লস, ঠকেন, এই সেই, আসলে জাত দেখে কিনবেন, ঠকার জায়গা নাই। ফিক্সড রেট করছি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। তাও যাতে আমি এগোটা 1,40,000 দাম চাবো, আপনি দাম জানেন না, আইডিয়া নেই, আপনি 1,20,000 করবেন, তখন তো আপনি ঠকবেন। এর জন্য আমি ফিক্সড রেট করছি, আমার প্রফিট সীমিত প্রফিট রাখে, লসে দেবো না, ঠিক আছে। 500 টাকা লাভে অনেকে গরু বিক্রি করে, 500 টাকা লাভে আমি গরু বিক্রি করি না ভাই। 1,00,000 টাকা খাটাইলে আমার 3 থেকে 4,000 টাকা লাভ, 5,000 টাকা লাভ করতে হবে, এর নিচে আমি বিক্রি করতে পারবো না। অবশ্যই। আমার খরচ আছে। এটার দামটা কেমন রাখছেন? এটা 1,05,000 টাকা। 1,05,000। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এটাও দরদামের সুযোগ নেই, একদম ফিক্সড প্রাইস। আমি মোটামুটি ফিক্সড বিক্রি করি। এখন সবাই 4টা যদি একসঙ্গে নেয়, সেক্ষেত্রে একটা কিছুটা সম্মানই করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, কিছুটা অনার করা যাবে দর্শক, কিন্তু দামগুলো একদম ফিক্সড। হ্যাঁ মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার নাই, যা বলার শুরুতেই বলে দিছি। ভালো জাতমান আপনারা চিনেন না, কালেকশন করতে পারেন না, এরা বাজে একটা ভালো গরু কেউ দেখাইলে দাম একটু বেশি চাইলে বাজে মন্তব্য করেন, এ আপনাদের বিষয়। আপনারা খালি সস্তা খুঁজেন, আর সবসময় চেষ্টা করবেন ভালো জিনিস দাম দিয়ে কেনার। সস্তা খুঁজে ছোট ছোট বাচ্চা, 4 মাস 3 মাসের বাচ্চা 7-8 মাস বলে বিক্রি করতেছে, ক্যাশ অন ডেলিভারি, বাড়িতে যায় টাকা নিয়ে আসতেছে। বাড়িতে যে আপনি বলেন যে অনেকে তো গরু কিনছেন আবার কিনবেন,
ক্যাশ অন ডেলিভারিতে গরু নিছেন, কার গরু আপনি ছোট বাচ্চা নিছেন, 7-8 মাসের 6 মাসের বাচ্চা নিছেন, কোন গরুটার 15+ লিটার দুধ হচ্ছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা কেউ? বললে আপনি কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে গরু নিছি, আমার গরু গাভী হয়েছে, দুধ হচ্ছে 15 লিটার। সর্বোচ্চ রিজেক্ট যে গরুগুলা একদম ছোট 3 মাস 4 মাসের দেশির পেটের বাচ্চাগুলা পর্যাপ্ত দুধ খায় জন্য স্বাস্থ্য ভালো থাকে, মনে করেন কি না কি হয়ে গেছে, 3টা স্বাস্থ্য হলেই কি হয় ভাই? ওরা যখন আর 3 মাস 4 মাস পরে যখন ওর দুধের নেশা কাটবে, আপনার বাসায় যা 15 দিন ভাই, আপনাদের বলো 15 থেকে 1 মাসের মধ্যে দেখবেন গরু শুকায়ে হাড় ভর্তি বের হয়ে অর্ধেক হয়ে গেছে, তখন নিজেই আর গরু পালতে ইচ্ছা করবে না। আচ্ছা আচ্ছা। আপনারা কিনতে ভুল করেন আর পরে বলেন ভাই গরু কিনে সারে লস লস লস। যারা কিনেছে তারা আপনার কথাগুলো উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, যারা কিনছে তারা বুঝবে। যদি আমি ঠিক বলে থাকি তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই হ্যাঁ আপনি যা বলছেন আমাদের সাথে সেটাই হয়েছে। আপনি 10-12 মাস প্লাস গরু কিনবেন, এখন আপনারা অনেকে বলতে পারেন আপনার গরু তো 10-12, ভাই আমার গরু 10-12 মাস, আমার তো নেওয়ার দরকার নেই। অন্য কোথা থেকে নেন, আপনার এলাকা থেকে নেন, বা আমাদের এলাকায় বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন জায়গা থেকে নেন। চেষ্টা করবেন 10 থেকে 12 মাস প্লাস গরু নেওয়া, এতে আপনারা লসের সম্মুখীন হবেন না, গরুর জাতটা মোটামুটি চিনতে পারবেন। সাপোজ এই গরুটা যদি আমি দর্শকদের দেখাই, একটু দেখাও, এই গরুটার মাথাটা একদম স্ট্রেট, ভি শেপটা স্পষ্ট, বডি ঠিক আছে। এটা যখন আমি এই সাইজ নিব বা ওইটা যখন এই সাইজ দেবো, তখন একটা দর্শক দেখে মনে করবে খুব গ্রোথ ভালো, তো সারা জীবন তোর গ্রোথ থাকবে না, ওকে আপনি দুধ খাওয়ানো বাদ দেন, ওর গ্রোথ শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা দুধ ছাড়ে দিয়েছে 7 মাস 8 মাস বয়সে, দুধ ছাড়ে দিয়েছে, এখন 10 মাস বয়স, গ্রোথ দেখো সেম আছে কিনা? আচ্ছা, খুবই ভালো গ্রোথ, খুবই গ্রোথ আছে। তাহলে বুঝতে হবে হ্যাঁ এটার গ্রোথ আছে, এটা গ্রোথ নিয়েই বড় হবে, এটা ফিউচার নিয়েই বড় হবে। অবশ্যই, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা। তো দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যোগাযোগ আমার স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিবা, 01774451890, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।